স্বাগতম সিনেস্কোপ উইথ হালিমের আজকের নতুন ভিডিওতে। আজকে আমরা কথা বলবো সাম্প্রতিক সময়ে আলোচিত সিনেমা রঘু ডাকাত নিয়ে। দেব অভিনীত এই সিনেমাটি রিলিজ হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। কেউ বলছে এটা দেবের ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ, আবার কেউ বলছে সিনেমার গল্পে নতুনত্ব আছে। তাই আমি আজকে আপনাদের সামনে সিনেমাটির কাহিনী, অভিনয়, নির্মাণশৈলী, গান, অ্যাকশন এবং আমার নিজের অভিমত তুলে ধরব। রঘু ডাকাত সিনেমার মূল কাহিনী একটি সাধারণ গ্রামের ছেলেকে ঘিরে। রঘু নামের সেই ছেলে দারিদ্র, অবিচার আর সমাজের শোষণের কারণে ধীরে ধীরে ডাকাত হয়ে ওঠে। গল্পে দেখানো হয়েছে কিভাবে এক নিষ্পাপ মানুষ পরিস্থিতির শিকার হয়ে যায় ভয়ঙ্কর, আর কিভাবে নিজের ন্যায়ের জন্য লড়াই করতে গিয়ে সে আইন ও সমাজের চোখে অপরাধী হয়ে পড়ে। এখানে শুধু ডাকাতি বা অ্যাকশনের গল্প নয়, বরং আছে আবেগ, পরিবার, প্রেম আর প্রতিশোধের এক মিশ্রণ। সিনেমার গল্পে আপনাকে এক দিকে দুঃখী করবে, আবার অন্যদিকে উত্তেজনায় ভরিয়ে দিবে। সবচেয়ে বড় কথা, গল্পটা দর্শকের সঙ্গে কানেক্ট করতে পারে, কারণ আমরা সমাজে এমন অনেক মানুষ দেখি যারা অবিচারের কারণে ভুল পথে হাঁটে। এবার আসি অভিনয়ের কথায়। নায়ক দেব এখানে রঘুর চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। আমরা অনেকবার দেবকে নায়ক চরিত্রে দেখেছি, কিন্তু ডাকাত রঘুর চরিত্রে তিনি একেবারে ভিন্ন রূপে হাজির হয়েছেন। চোখের দৃষ্টি, শরীরী ভাষা, সংলাপ বলার ধরন সব মিলিয়ে তিনি চরিত্রটিকে এর নতুন উচ্চতায় নিয়ে গেছেন। বিশেষ করে অ্যাকশন দৃশ্যে তার এক্সপ্রেশন দারুণ ছিল। আবার আবেগ ঘন দৃশ্যে দেব দর্শককে মনের মায়ায় আবেগ প্রবণ করেছিল। সাপোর্টিং কাস্টদের মধ্যে খলনায়কের চরিত্রটা ছিল বেশ শক্তিশালী। এছাড়া নায়িকা চরিত্র যদিও গল্পে অনেকটা সেকেন্ডারি, কিন্তু প্রেমের দৃশ্যগুলো ছবিকে অন্য মাত্রা দিয়েছে। পরিচালক এখানে সিনেমাটিকে গ্রামের প্রেক্ষাপটে দাঁড় করিয়েছেন। লোকেশন গুলো ছিল একেবারে বাস্তবধর্মী। ধুলোমাখা রাস্তা, খড়ের ঘর, শস্যক্ষেত্র, সবকিছু দর্শককে গল্পের ভিতরে টেনে নিয়ে যাবে। ক্যামেরার কাজও বেশ চমৎকার। অনেক জায়গায় ওয়াইড শট ব্যবহার করা হয়েছে, যা গ্রামীণ পরিবেশকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তবে একটা বিষয় খেয়াল করা যায়, সিনেমার মাঝের দিকে গল্পের গতি কিছুটা ধীর হয়ে যায়, যদিও ক্লাইম্যাক্সে এসে সেই ধীর গতি ভুলিয়ে দিয়ে দর্শককে চমকে দেয়। সিনেমার গানগুলোর কথা বললে এখানে মূলত লোকজ সুর ব্যবহার করা হয়েছে। গানগুলো গল্পের সঙ্গে মানিয়ে গেছে, বিশেষ করে ঝিলমিল গানটি দর্শকদের মন ছুঁয়ে যাবে। আর ব্যাকগ্রাউন্ড স্কোর এটা ছবির সবচেয়ে বড় শক্তি বলা যায়। বিশেষ করে ডাকাতির দৃশ্য, লড়াইয়ের সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাকে রোমাঞ্চিত করবে। রঘু ডাকাত সিনেমায় অ্যাকশন দৃশ্যগুলো বাস্তবধর্মী এবং রক্ত গরম করে দেওয়ার মতো। ডাকাতদের লড়াই, তলোয়ার যুদ্ধ আর পুলিশের সঙ্গে মুখোমুখি হওয়া সবই বেশ নিখুঁত ভাবে চিত্রায়িত হয়েছে। একটা ব্যাপার ভালো লেগেছে, অ্যাকশন দৃশ্যগুলো অতি নাটকীয় নয়, বরং বাস্তবের কাছাকাছি। প্লাস পয়েন্ট, দেবের দুর্দান্ত অভিনয়, আবেগ ঘন গল্প, শক্তিশালী ব্যাকগ্রাউন্ড স্কোর, বাস্তবধর্মী লোকেশন ও সেট অ্যাকশন দৃশ্য। মাইনাস পয়েন্ট, মাঝে মধ্যে গল্পের গতি ধীর হয়ে যাওয়া, কিছু চরিত্রকে আরো গভীরভাবে তুলে ধরা যেত। সবকিছু বিচার করলে বলা যায় রঘু ডাকাত শুধু একটা অ্যাকশন সিনেমা নয়, এটা সমাজের অবিচার, শোষণ আর প্রতিশোধের এক প্রতিচ্ছবি। দেবের ক্যারিয়ারে এটা নিঃসন্দেহে সেরা কাজ। যারা অ্যাকশন, আবেগ আর বাস্তবধর্মী কাহিনীর সিনেমা পছন্দ করেন তাদের জন্য এই ছবি একদম পারফেক্ট। তবে যারা শুধু মশলা মুভি খুঁজছেন তাদের কাছে হয়তো কিছু জায়গায় ছবিটা ধীর গতির লাগতে পারে। তো বন্ধুরা, এটাই ছিল আমার আজকের রঘু ডাকাত সিনেমা রিভিউ। আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমি আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো। দেখা হবে সবার সাথে। ধন্যবাদ সবাইকে।